স্মার্টফোন রোগা পাতলা হচ্ছে ঠিক আছে, কিন্তু যখনই স্মার্টফোনের বক্সটা এরকম রোগা পাতলা হয় না, তখন বুকের ভেতরটা একেবারে ছ্যাদ করে ওঠে। আবার চার্জার ফার্জার সরে যায়নি তো? না না, এটা আবার নাথিং ফোনের বক্স ভেবে ভুল করবেন না। এটা হচ্ছে আইটেল P55 5G স্মার্টফোন। কিন্তু এই আইটেল কোম্পানিটাকে আবার ছেলে খেলা করা যাবে না। কিন্তু এই আইটেল কোম্পানি অনেকদিন ধরেই কিন্তু অফলাইনে বিজনেস করে, অবশেষে তারা অনলাইন সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করছে। আর P55 এর এখানে দেখুন একটা ছোট্ট করে NRCA লেখা আছে। এই NRCA ফিচারটা সম্পর্কে জানা আছে? খায় না মাথা দেয়? অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর আইটেল এই ফোনটা এমন একটা জিনিস করেছে না, যেটা অ্যাপেল স্যামসাং এর মতো তাবড় তাবড় কোম্পানিও করতে পারেনি। কি করেছে জানার জন্য অবশ্যই লাইক বাটনটা প্রেস করে রাখবেন। কি 1000 লাইক কমপ্লিট হবে তো? আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের আনবক্সিং পর্ব শুরু করি। 10,000 রুপির স্মার্টফোনের আনবক্সিং এক্সপিরিয়েন্স যে এতটা ভালো হতে পারে, আইটেলকে না দেখলে বিশ্বাস করা যেত না। প্রথমেই বলবো, বাক্সটা খুবই প্রিমিয়াম দেখতে লাগছে। আর বাক্সের ওপরেরটা খুললে না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা আছে, যেটাও কিন্তু খুবই কুল দেখতে লাগছে। দেখুন, প্রথমেই রয়েছে এই বক্সে একটা চার্জার আর একটা সিম ইজেক্টার পিন। তার উপরের বক্সে এখানে একটা পাওয়ার কেবল দেওয়া হয়েছে, টাইপ সি পাওয়ার কেবল, এটাকে চার্জ করার জন্য। এরপরে আরো একটা এনভেলাপ রয়েছে। এনভেলাপের নিচে বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে। আর এই কেসটা একটা হার্ড প্লাস্টিকের কেস। তারপরে একদম চকচক করছে ঋত্বিক রোশন। ও মাই গড! এরপরে হয়েছে আমাদের বহু প্রতীক্ষিত স্মার্টফোনটা। তাহলে চলুন এই ফাঁকেই একবার স্মার্টফোনটা চারিদিক ঘুরে দেখে নিই। স্মার্টফোনটা কিন্তু যথারীতি বেশ সুন্দর দেখতে। তার উপরে ইউনিক ডিজাইন রয়েছে। পেছনের দিকে বড় বড় দুটো চোখ, না মানে ক্যামেরা হাউজিংও দেওয়া হয়েছে। আর উপরের দিকে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে। ঠিক তার নিচে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইড প্যানেলে। আর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। আমি আশা করিনি এত ফাস্ট হবে। এছাড়াও নিচের দিকে একটা স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, তারপরে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। আর ফোনের বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে আপনি দুটো সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড অনায়াসে লাগাতে পারবেন। আমি বারবার জোর দিচ্ছি এই ফোনটার দামের ওপর। দামটা তাহলে বলে দিই। এখানে না 4GB নয়, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে মাত্র 9,999 রুপি। আমি রেকমেন্ড করবো যে আপনি 6GB 128GB নিন। আর 6GBর ফোনটা কিনলে আপনি আরও 6GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন। আর 4GB কিনলে 4GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকবে। সেসব কথা যাক, ফোনটা আদপে কিন্তু সত্যিই দেখতে ভালো লাগছে। এছাড়াও প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। একটা হচ্ছে গ্যালাক্সি ব্লু আর একটা হচ্ছে মিন্ট গ্রিন। আমার কাছে কিন্তু গ্যালাক্সি ব্লু কালার ভ্যারিয়েন্টটা রয়েছে। আর ফোনের পেছনে ব্যাক প্যানেলে একটুখানি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা আসছে না। তো আপনাদের কাছে ফোনটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এই প্রাইস পয়েন্টে 5G দিয়েছে, কোথায় যে কস্ট কাটেলমেন্ট করলো চলুন খুঁজে বার করি। যাই হোক, এই ফোনটায় দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল ডিসপ্লে। এছাড়াও 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আমি ইউটিউব নেটফ্লিক্সে দু একটা ভিডিও দেখলাম, ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। আমরা 30,000-এর ফোনেও ইউটিউবে 4K ভিডিও দেখতে গিয়ে ল্যাগ করতে দেখেছি, কিন্তু এটা 440 মানছে, কিন্তু সেখানে কোনো রকম ল্যাগ নেই। এছাড়াও কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলেও কিন্তু ইস্যু নেই। আর ফোনের টাচ রেসপন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর ডিসপ্লে বেজেল এবং চিন দামের ওপর যদি আমি বিচার করি, সেটাও কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল। আর এখানে একটা ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত এই ফোনটার হাইলাইটিং পয়েন্ট নয়। এই ফোনটার হাইলাইটিং পয়েন্ট, এটা একটা 5G ডিভাইস। এখানে মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 6080 চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও DDR4X র্যাম রয়েছে, UFS 2.1 স্টোরেজ টাইপ সম্ভবত। এছাড়াও এখানে আমরা প্রায় 4 লাখের আশেপাশে অ্যান্টুটু স্কোর পেয়েছি। বুঝতেই পারছেন এই প্রাইস পয়েন্টে অন্যতম পাওয়ারফুল ডিভাইস। আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন চালিয়ে দেখলাম, এমনকি গেমিংও করে দেখেছি। গেমিংয়ের কথায় পরে আসছি। আপনি মোটামুটি ডেইলি লাইফে যত অ্যাপ্লিকেশন ইউজ করছেন, সেগুলো আপনি স্মুথলি চালিয়ে নিতে পারবেন। এছাড়াও এর যে ইউআইটা রয়েছে, ইউআইটাও আমার যথেষ্ট স্মুথ লেগেছে। এখানে আইটেলের নিজস্ব ইউআই দেওয়া হয়েছে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। আইটেল কিন্তু আবার প্রমিস করেছে এখানে 2 বছর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। যাই হোক, এর সফটওয়্যারে কিন্তু ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে। যেমন আপনি এখানে টার্বো মোড পেয়ে যাবেন, যেখানে আপনি হোয়াটসঅ্যাপে যখন ভিডিও কল করবেন পেছনের দিকটা ব্লার করে দিতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপে আপনি বিভিন্ন ধরনের ভয়েস টোন চেঞ্জ করে কথা বলতে পারবেন। এখানে কিন্তু বেশ কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, যেমন র্যাম ফিউশনের কথা আগেই বলেছি। এছাড়াও এখানে ভিডিও অ্যাসিস্ট্যান্টের ভেতরে আপনি যদি ইউটিউবটাকে সিলেক্ট করে দেন, আর একটু কালার পাঞ্চি হয়ে যাচ্ছে ডিসপ্লের ক্ষেত্রে, সেটার এক্সপিরিয়েন্স কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এছাড়াও আপনি এখানে ডুয়েল স্পেসের মতো সমস্ত ফিচার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আজকে বস এআই যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ফোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সম্পূর্ণ তৈরি। এখানে AI ফানা
চ্যাট জিপিটি ইন্টিগ্রেটেড একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, ফলে আপনি যখন পাওয়ার বাটনটা একবার প্রেস করছেন, হোল্ড করছেন, তখনই এর যে ইন্টিগ্রেটেড চ্যাট জিপিটি অপশন সেটা খুলে যাচ্ছে। আপনি বিভিন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে একে কমেন্ট দিয়ে কাজ করাতে পারবেন। অ্যালার্ম সেট করা বলুন বা অ্যালার্ম অফ করা বলুন, এই সমস্ত কাজগুলো হয়ে যায়। এই সমস্ত কিছু গেল, কিন্তু গেমারদের কথাও তো মাথায় রাখতে হবে। এখানে আমি পাবজি খেলে দেখলাম 30 FPS মোটামুটি স্মুথলি পাবজি খেলা যায়, তবে এক্সট্রিম মোমেন্টে বেশ কিছু জায়গায় কিন্তু ফ্রেম ড্রপ আমি রেখেছি। তো এই প্রাইস পয়েন্টে তো অনেক ভালো গেমিং হবে এমন একটা ফোন আমরা আশা করি না। তবে আপনারা যারা 10,000 রুপিতে একটা পাওয়ারফুল হ্যান্ডসেট চাইছেন, চুটিয়ে গেমিং করবেন ভাবছেন, তারা কিন্তু একটা ভালো পারফরমেন্সই গেমিং থেকে পেয়ে যাবেন। আর ফোনটার কিন্তু ওভারহিটের মতো কোনো রকম সমস্যা পায়নি। বুঝেছি দাদা, অনেক টাকা খেয়েছেন না, একদমই সেটা নয়। অ্যাকচুয়ালি নতুন কোনো কোম্পানি যদি ভালো কাজ করে আমরাও মন খুলে সেটার প্রশংসা করি। এছাড়াও এখানে 10টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া রয়েছে, সুতরাং একদম নির্ঝঞ্ঝাট আপনাকে 5G নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। এছাড়াও ভিডিও শুরুতেই বলেছিলাম না, এখানে NRCA টেকনোলজি দেওয়া হয়েছে। এই টেকনোলজি খায় না মাথায় দেয়। এটা হচ্ছে আমরা 4G++ নেটওয়ার্ক পেতাম, এখানে NRCA এর মাধ্যমে আমরা 5G++ নেটওয়ার্ক কিন্তু ক্যাপাসিটি পাচ্ছি, অর্থাৎ আরও ফাস্টার ইন্টারনেট আপনি এখান থেকে সার্ফিং করতে পারবেন। কিন্তু এই কম দামি 5G ফোনটায় আইটেল এমন একটা জিনিস দিয়েছে না, যেটা তাবড় স্মার্টফোন কোম্পানিগুলো দিতে পারেনি। এই স্মার্টফোনটায় 2 বছরের ওয়ারেন্টি রয়েছে আর 100 দিনের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট রয়েছে। অর্থাৎ আমার হাত থেকে যদি ফোনটা কি ভাবলেন ফেলে দেবো, আমি ওরকম সাহস দেখাতে পারবো না বস। আপনার হাত থেকে যদি বাই চান্স ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে যায়, আপনার ডিসপ্লেটা 100 দিনের মধ্যে কিন্তু কোম্পানি একদম ফ্রিতে সারিয়ে দেবে। এরপরে কি পড়ে থাকে? হ্যাঁ বস, এই দুটো চোখকে নিয়ে তো কথা বলতে হবে। 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা রয়েছে আর পরেরটা AI সেন্সার। 50 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ছবি তুলে দেখলাম। হ্যাঁ, এখানে ক্যামেরাও কিন্তু টুকটাক বেশ ভালোই কাজ করছে। ডাইরেক্ট সানলাইটে ছবির শার্পনেসও ঠিকঠাক দিচ্ছিল, স্ক্রিন অ্যালগোরিদমও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। এমন নয় যে স্ক্রিনটাকে একদম ফর্সা করে দিল, আর ডায়নামিক রেঞ্জও টুকটাক মেনটেন করতে পারছিল। তবে ছবির শার্পনেস কোথাও কি একটু হালকা আমার মনে হয়েছে। আর এই প্রাইস পয়েন্টে কত কি আমরা চাই। এছাড়াও আমি লো লাইটে বিভিন্ন ধরনের ছবি তুললাম, লো লাইটে একটা এভারেজ পারফরমেন্স প্রোভাইড করছে। তবে ফোনটার দাম যেহেতু 10,000 রুপি নিচে, খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। এছাড়াও 2K 30 FPS আপনি ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এভারেজ। এর সঙ্গে সঙ্গে এর ক্যামেরার ইউআই কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে, টাইম ল্যাপস, স্লো মোশন। এছাড়াও এখানে ফিল্ম মোড দেওয়া হয়েছে, এখানে বেশ কিছু প্রিলোডেড টেম্পল দিয়ে দেওয়া হয়েছে, ফলে আপনার এডিটিংয়ের ঝামেলা নেই। এছাড়াও আপনি এখানে ডুয়েল মোডেও ভিডিও করতে পারবেন, অর্থাৎ রেয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দুটো একসাথে দিই। এগুলো কিন্তু একটা প্রিমিয়াম ফোনেই থাকে এই সমস্ত ফিচার। আইটেল এই সমস্ত ফিচার এই ফোনে দিয়ে দিয়েছে। না এত কিছুর পরে আবার ব্যাটারির কথা বলতে ভুলে গেলে হয় নাকি? 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের চার্জার রয়েছে। মোটামুটি প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগছে ফোনটাকে 0 to 100% ফুল চার্জ করতে। তবে কোনো রকম ব্যাটারি ড্রেনিংয়ের ইস্যু নেই। 7 থেকে 7.5 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, অর্থাৎ ফুল চার্জ দিলে আপনি একদিন চুটিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু এত কিছুর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, আর আপনারাও দেখেছেন, লাইক করতে ভুলে গেছেন। লাইক করে রাখবেন বস। কি 1,500 লাইক কমপ্লিট হবে তো? যাই হোক, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো, বেস, ট্রিবল এবং ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালোভাবে কিন্তু ব্যালেন্স করতে পারছে প্রাইস অনুপাতে। তাহলে এবার সব কথার শেষ কথাতে আসি, এই ফোনটা কেমন ফোন? আইটেল অলরেডি বিশ্বাসযোগ্যতা গ্রহণ করার জন্য 1200টার বেশি সার্ভিস সেন্টার কিন্তু সারা দেশে খুলে ফেলেছে। সুতরাং ফোন খারাপ হলে আপনি সার্ভিস সেন্টার পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে এই ফোনটা 10,000 রুপিতে অন্যতম পাওয়ারফুল ডিভাইস 5G অফার করছে। শুধুমাত্র তাই নয়, 5G++ নেটওয়ার্ক ক্যাপাসিটি দিতে পারবে এই 10,000 রুপির স্মার্টফোনটা। সুতরাং আপনারা যারা 5G-কে বেশি প্রায়োরিটি দিতে চান, একটা পাওয়ারফুল স্মার্টফোন চান, তারা এই ফোনটাকে একবার ভেবে দেখতে পারেন। আর আমাদের পরিবারটাকে পাওয়ারফুল করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।